প্রত্যেক পুলিশ অফিসারের ক্যামেরাতে রেকর্ড হবে। এই জন্য এইবারকার নির্বাচন নিয়ে আর তাল বাহানা করার সুযোগ কারো থাকবে না। এইবারকার নির্বাচন করে হুমকি ধমকি দিয়ে মানুষকে তার অধিকার থেকে বিরত রাখার ক্ষমতা এই জগতে কোনো মানুষের আর নাই। আপনারা, আমি শুনেছি কেউ কেউ হুমকি দেয়, কেউ কেউ ধমকি দেয়। আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যদি আপনাদেরকে কেউ হুমকি ধমকি দেয়, আপনারা তাদের নাম ঠিকানা সংগ্রহ করে পার্শ্ববর্তী থানাকে অবহিত করবেন। আর এই সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণের মাধ্যমে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করি আগামী 12 তারিখের পরে যদি দাঁড়িপাল্লার বিজয় হয়, আপনাদেরকে সাথে নিয়ে 13 তারিখে আমি আরেকটা ঐক্যের ডাক দিতে চাই। সেই দিন দেখবেন মানুষের বিজয় কাকে বলে। আমি আপনাদেরকে আবার বলছি, আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগতভাবে যদি কেউ কোনোদিন দুঃখ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। আরেকটা কথা, আমাদের ব্যক্তিগত আর কোনো সম্পদের প্রয়োজন নাই। আমি বলতে চাই, যা কিছু আমাদের আছে, আমাদের পরিবারের আছে, আমার আত্মীয় স্বজনের আছে, আমার আছে, আমি বাকি জীবন তার সবকিছু আপনাদের জন্য বিলিয়ে দিতে চাই। আপনারা এটা আমাদের এই অফারটা আমি আশা করব আপনারা অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করবেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির, গির্জা, কবরস্থান এবং শ্মশানঘাট, এগুলোকে আমরা ঢেলে সাজাতে চাই। আমাদের কষ্ট করে আপনারা সময় দিয়েছেন, হাজার হাজার মানুষ এসেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে বক্তব্য দেই নাই, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আবদারের কথা বলেছি। আমি কি আপনাদের কাছে আবদারের কথা বলতে পারি না? পারি আবদারের কথা বলতে, পারি আবদারের কথা বলতে। আপনারা আমার এই আবদারটুকু গ্রহণ করবেন, রাজনৈতিক নেতা হিসেবে নয়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।